আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। শহীদি কাফিলা বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আর্মি সেক্রেটারি, উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং আমার আত্মার আত্মীয় যুবক ভাইরা সভাপতি, আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যাধিক গরমের ভিতরে যে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, সেই মহান মাবুদের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাম জানাচ্ছি বিশ্বনবী, বিশ্বনেতা, আগায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে সময়, এই সময়ের চাহিদা হলো যুবকরা এগিয়ে যাবে ইসলামকে বিজয়ী বেশে দেখার জন্য। আমরা অধীর করে আছি বাংলাদেশটাকে একটি মডেল রাষ্ট্র হিসেবে, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে দেখার জন্য। সেক্ষেত্রে কামালুনন্দী গ্রাম বগুড়া চান এই আসনটিকে আমরা যেন আমাদের কর্তব্যগত করতে পারি, আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। যে প্রার্থীকে দেওয়া হবে সেই প্রার্থীকে তথা কোরআনের প্রার্থীকে যেন বিজয়ী হিসেবে আমরা দেখতে চাই। আর এই বিজয়ী দেশে দেখতে গেলে আমরা যারা যুবক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআনটাকে মজবুত করে বুকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা কি করো? কোরআনকে, কোরআনের রুদ্ধকে শক্তভাবে, মজবুতভাবে, সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। আর এই সম্মিলিতভাবে আঁকড়ে ধরলে দেখা যাবে যে এক সময় কুফর, বাতিল, শয়তান যারা আছে তারা কেউ আপনার শক্তির সাথে তাদের শক্তি একত্রিত করে লাভ করতে পারবে। ইসলাম বিজয় হিসেবে আমাদের সামনে এসে যাবে। তো আমি আপনাদের জন্য চারটি বিষয় কথা বলবো সংক্ষেপ আকারে, শুধু মনে করে দেব। ইসলামিক নৈতিকতার গুণাবলী হলো চারটি। ইসলামিক নৈতিকতার গুণাবলী চারটি। এই চারটি কথা স্মরণ করে দেবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর ঈমান। আমাদেরকে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেহেতু আমার ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, মাথার উপরে আল্লাহ, যেখানে অবস্থান করছি সেটা কার? সেটা আল্লাহ। যদি ডাইনে, বামে, সামনে, পিছনে, উপরে এবং নিচে সব জায়গায় মহান রব্বুল আলামিনের হয়, তাহলে আমরা কার? তাহলে আমি আমার কাজ করার কোনো সুযোগ আছে? আমি যে কাজই করব সেটা আল্লাহর জন্য করব। এটা হলো মুমিনদের কাজ। দুই নম্বর হলো ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। সময় সংক্ষেপ, তাই আমরা ইসলামের পক্ষে থাকবো। তৃতীয় নম্বর হলো তাকওয়া। আমি সর্বসময় আল্লাহকে ভয় করে চলবো। সর্বসময় আল্লাহকে ভয় করে চলবো। যারা তাকওয়াবান তারা কখনোই কি করে না? আল্লাহ যা চায় না তা করে না, আল্লাহ যা চায় তা করে। বাংলাদেশ জামাত ইসলামী এর যুব বিভাগ এটাই চায় যে আমরা যারা যুবক আছি আমরা সবাই মিলে তাকওয়া অর্জন করে একটা তাকওয়ার রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হলো ইহসান। ইহসানের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। আমরা নিজের স্বার্থকে বড় করে দেখি। আসলে আমরা ত্যাগী হব, আমরা ত্যাগী হব। আমরা যারা ইমানদার, আমরা যারা ইসলাম চাই, আমরা যারা তাকওয়া চাই, এই তাকওয়াবান ব্যক্তিকে ইহসানের
করতে হবে। তাটা আমার ভাগে যত ছোটই হোক না, আমি ছোটটা গ্রহণ করবো আর বড়টা অন্যকে দেব। আমরা আমাদের পথ নিয়ে মাতামাতি করব না। আমি কত বড় দায়িত্ব আছে এটা আমি দেখবো না, আমার কাজটা ঘোষণা করেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে বেশি আল্লাহকে ভয় করে চলে। তো আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহর প্রতি ভয় এবং ভরসা রেখে কাজ করা ওদেরকে আহ্বান জানিয়ে আজকের এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের মাধ্যমে কাহানুর ময়দানে আমরা ঝেঁপে পড়বো, কোথাও অন্যায় হতে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ, সম্প্রীতির এক উপমা। গড়ব নতুন করে জঞ্জাল দূর করে, ব্যর্থ বিফল হতে দেব না। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ, সম্প্রীতির এক উপমা। গড়ব নতুন করে জঞ্জাল দূর করে, ব্যর্থ বিফল হতে দেব না। শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে, এই বুকের জমিনে রণসুর তুলে। শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে, এই বুকের জমিনে রণসুর তুলে। এসো দেশ প্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন, গড়ে তুলি সংগঠন, গড়ে তুলি সংগঠন। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান,
গড়ে তুলি শহীদি সোপান।